হাইরে ভিনিসিয়াস। দর্শক, এবার ইনজুরি লেগেছে ভিনিসিয়াস জুনিয়রের পেছনে। দর্শক, আপনারা সকলেই জানেন ইতিমধ্যে অনেক ব্রাজিলিয়ান তারকা এবং রিয়াল মাদ্রিদ তারকা ইনজুরিতে ভুগছে। এই ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ানদের। এবার শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের পেছনেই লেগেছে ইনজুরি। ভিনিসিয়াস জুনিয়র কেউ ছাড়লো না। দর্শক, ভিনিসিয়াস জুনিয়র কিভাবে ইনজুরি হলো এবং কতদিন মাঠের বাইরে থাকবেন ভিনিসিয়াস এবং কয়টি ম্যাচ খেলতে পারবেন না, এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি হয়েছিল লা লিগার ম্যাচে। হ্যাঁ দর্শক, আজ থেকে 2 দিন আগে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় সিডি লিজেন্ডের বিপক্ষে। যেই ম্যাচে 64তম মিনিটে সিডি লিজেন্ডের ডিফেন্ডার টাইকেলে পরাস্ত হয় ভিনিসিয়াস জুনিয়র। যদিও বা রেফারি এটিকে ফাউল ঘোষণা করে এবং ফ্রি কিক থেকে গোল করেছিল ভালভার্দে। তবে ওই সময় ভিনিসিয়াস জুনিয়র তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেনি। বাকি ম্যাচটি সঠিকভাবে খেলে ফেলেছিল। কিন্তু পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করাই তখন দেখা যায় ভিনিসিয়াস জুনিয়রের বাম পায়ের পেশিতে ইনজুরির আশঙ্কা ধরা পড়েছে। ফলে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছে ভিনিসিয়াস জুনিয়র 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। হ্যাঁ দর্শক, ভিনিসিয়াস জুনিয়র 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, যেখানে এবার মিস করতে যাচ্ছেন 6টি ম্যাচ। রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। ইউএফএ চ্যাম্পিয়ন লিগের সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল ম্যাচটি ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না, যার মাধ্যমে একটি বড় ধাক্কা পেল রিয়াল মাদ্রিদ। কেন রিয়াল মাদ্রিদের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের 4টি ম্যাচ রয়েছে। এই 4টি থেকে যে কোনো 3টি ম্যাচ জিততে হবে যদি সরাসরি টপ 8 এ কোয়ালিফাই করতে চায়। যদি বাই চান্স রিয়াল মাদ্রিদ 2টা ম্যাচ হেরে যায়, তাহলে সরাসরি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না। তাদের সেকেন্ড টেবিল থেকে প্লে অফ খেলে আবারও কোয়ালিফাই করতে হবে রাউন্ড অফ 16 এ। ফলে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রকে অত্যন্ত প্রয়োজন কার্লো আনচেলত্তির। দর্শক, তবে এই 3 সপ্তাহের মধ্যে কোনো ব্রাজিলের ম্যাচ নেই, যার কারণে ব্রাজিল থেকে কোনো টেনশন করতে হচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ইফেক্ট আনতে পারে। তো দর্শক, আগামী 3 সপ্তাহ পর ভিনিসিয়াস জুনিয়রকে আপনারা মাঠে দেখতে পারবেন। তার আগে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে ফুটবল খেলতে দেখা যাবে না।